এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো, বিশেষ করে বড়রা, ছোটরা কিছু কিছু বুঝেছে, হয়তো পুরোটা বুঝতে পারেনি। যে কথাগুলো শুনলাম, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক, আমাদের কাছে যেন একটা অমূল্য সম্পদ হয়ে রইল। এবং তিনি যে কথাটি বললেন, এবং ঠাকুর অভয়জি যে কথাটি বলেছিলেন, যে সব নামে তারতম্য নাম, এই কথাটি এত সুন্দর বিশ্লেষণ করে আমাদের শ্রদ্ধেয় কমলেন্দু মুখার্জি মহাশয় বললেন, আমাদের মনে হয় প্রত্যেকের মনেই সেটা খুব গভীরভাবে দাগ কেটেছে। আমরা এই কথাগুলি মনে রাখতে অবশ্যই চিরকাল চেষ্টা করব এবং আমরা শ্রী ভগবানের কাছে প্রার্থনা করব যে তার শরীর সুস্থ থাকুক। আমরা প্রতি বছর যেন তার কাছে এইরকম একটা আমাদের বাৎসরিক অনুষ্ঠানে তাকে আমরা পাই এবং তিনি তার অমূল্য বক্তব্য রেখে আমাদের সবাইকে কৃপা করুন, কৃতার্থ করুন। আমাদের সংস্থার পক্ষ থেকে তাকে আমাদের প্রাণের থেকে অভিনন্দন, প্রণাম, শ্রদ্ধা। এখন আমরা কিছু কথা শুনব শ্রদ্ধেয় ডক্টর প্রবীর রায় মহাশয়ের কাছে। তার আগে আমরা একটু অতিথি বরণ পর্ব করব। প্রদীপ, তুমি এখানে আছো? এখানে এসো মঞ্চের কাছে। আমাদের প্রিয় বুদ্ধদেব সরকার এবং আমাদের সংস্থার জয়েন্ট সেক্রেটারি শ্রী কমলেন্দু মুখোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিলে অতি সামান্য আমাদের ব্যবস্থা, কিন্তু আমাদের এর সঙ্গে শ্রদ্ধা, আন্তরিকতা কিন্তু আছে। বস্তু বিশেষ নেই, কিন্তু শ্রদ্ধা আছে। আচ্ছা প্রদীপ, তুমি আমাদের প্রবীর রায় মহাশয়কে বরণ করে নাও। এখন বরণ করছে আমাদের প্রদীপ বাগ, আমাদের স্নেহের ভাই ডক্টর প্রদীপ কুমার রায় মহাশয়কে। তিনি ভারতীয় আধ্যাত্মিক সমাজের প্রতিষ্ঠাতা এবং তার অনেক অবদান আছে, আপনারা শুনবেন, জানবেন। এরপরে অনন্ত প্রসাদ বাগচি বরণ করে নিচ্ছেন আমাদের সংস্থার সভাপতি শ্রী সমরেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়কে। আমাদের বোন স্মৃতি পালকে আমি একটু ডাকছি, তিনি বরণ করে নেবেন আমাদের শ্রদ্ধা মাধুরী বাগ দিদি। এখন
বক্তব্য রাখবেন শ্রী প্রবীর কুমার রায় মহাশয়। চিরযুবা সভাপতি, আজকে এই মঞ্চে আগত সত্যিকারেরই বিদগ্ধ, তাকে পণ্ডিত বলা যায়, কারণ তার ভিতরে শিশু ভাবও আছে, কমলেন্দু মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাই এই জন্যই যে উনি আজকে একটা অদ্ভুত কথা বলে আমাকে খুব আপ্লুত করে দিয়েছে। আর তার সঙ্গে এই বয়োজ্যেষ্ঠা যে দিদি এসছেন করিমপুর থেকে, সেটাতেও আমি খুব মুগ্ধ হয়েছি যে এত দূর থেকে কিসের টানে তিনি এই শিশুদের কাছে এসছেন। জানি শিশুরা কথা বলবে, আপনারা এগুলি সহ্য করবেন, কারণ এটাই ভালো লাগে। হ্যাঁ, এই দৃশ্যটাই ভালো লাগে। ওরা বকবক করবে, ঝগড়া করবে, এগুলিতে বেশি বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। আমরাও করেছি, ওরাও করবে, এটাই শিশুত্বের লক্ষ্য। একটি কথা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমি শুরু করতে চাচ্ছি, শুধু ধরিয়ে দিচ্ছি একটা সূত্র। দেখুন, ভারতবর্ষ কত বিশাল এবং কত ব্যাপক। উনি একটা অগ্নি মন্ত্রের কথা বলেছেন এবং বলেছেন যে একমাত্র অগ্নি পূজাই ছিল বেদের প্রথম সূত্র, এবং সেটা উনি এত সুন্দর ব্যাখ্যা করেছেন যে আমি খুব আপ্লুত হয়েছি। কারণ আমি বিশ্ব ভ্রমণ করে বেড়াই বলে আমার একটা শখও থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন কোনো ধর্মের কোনো চিহ্ন নেই, কিচ্ছু নেই, আমরা যাকে লৌকিক ধর্ম যেগুলি পরবর্তীকালে এসছেন সেইগুলি সম্বন্ধে লোকেরা সচেতন নয়, কিন্তু তাদের ভিতরে যে অনুপ্রেরণা জন্মেছিল, আধ্যাত্মিক অনুপ্রেরণা, সেগুলির জন্মদাতা ছিলেন সূর্য। দেখুন, ইনকা সভ্যতা সম্বন্ধে আপনারা শুনেছেন। ইনকা সেটা হচ্ছে সাউথ আমেরিকায়, আমি ওখানে গিয়েছিলাম। ইনকা সভ্যতা পেরুতে ওদের একটা ইনকা সভ্যতা, হ্যাঁ, পেরুতে ওদের একটা প্রাচীন সভ্যতা ছিল। সেই সভ্যতা সব দর্শন দেখেছি, মাচু পিচু, ক্রুস্কো সব দেখলাম, কিন্তু অবাক হয়ে গেলাম। আমি সেখানে থামি না, আমি বলছি তোমাদের প্রাক ইনকা কি আছে, ইনকার আগে তোমরা কি করতে সেখানে নিয়েছ। সেখানে গিয়ে যা দেখলাম না, মাথা খারাপ হয়ে গেল। মনে হচ্ছে ওনাকে এখন সঙ্গে করে সেখানে নিয়ে যাই। তো শিশুর মতো সেখানে গেছি, মাটি, কাদা, সমুদ্রের পাড়ে পাথর, তার মধ্যে দেখছি সূর্য উপাসক ছিল ওরা। সূর্য মন্দির কোথায়? পেরুর কোন পাহাড়ে সূর্য ওদের। ইনকারও আগে ওরা সূর্য পূজা করত। ঠিক আছে, এটা না হয় সহ্য করলাম। আর কোথায় দেখেছেন প্রশ্ন করবে। তারপরে গেলাম বলিভিয়া বলে একটা জায়গা। বলিভিয়া বলে একটা জায়গা আছে, এবং সেইখানে গিয়ে অবাক হয়ে দেখলাম একটা, ওখানেও সেই সূর্য পূজা, এবং ওরা একটা দ্বীপের নামই করেছে সান আইল্যান্ড, এবং আরেকটা দ্বীপের নাম হচ্ছে মুন আইল্যান্ড। প্রকৃতির সঙ্গে কিভাবে যুক্ত। সেখানে গিয়ে দেখলাম সূর্য মন্দির ছিল, যেমন কোণার্ক আমরা দেখি, সেইখানেও প্রাচীন সূর্য মন্দির ওরা উপাসনা করতেন। চীনে যান, চীনে গেলে কোনো বৌদ্ধ প্যাগোডায় আপনাকে দেখতে দেবে না। এখন যাবেন না, এখন করোনা ভাইরাস, কিন্তু দেখতে দেবে না। কিন্তু চীনে আপনি সাংহাইতে গেলে একটা মন্দির আপনাকে পয়সা দিয়ে দেখতে দেবে, সেটা হচ্ছে তাওইস্ট। তাওদের একটা মন্দির আছে, তাওইস্টদের। সেখানে গিয়ে আমি কি খুঁজি সেটা আপনাদের বলছি। ওনার সঙ্গে গেলে আমার খুব আনন্দ হতো। ওখানে গিয়ে দেখছি ওরা কি পূজা করে, সব বৈদিক দেবতার পূজাই ওরা করে। সূর্য দেবতা, অগ্নি দেবতা, বায়ু দেবতা, ভূমি দেবতা, সমুদ্র দেবতা, শুধু তার পূজা হচ্ছে তাওইস্ট মন্দিরে। অবাক হয়ে দেখছি সূত্র কোথায়। আপনারা অনেকে ব্যাংকক যান, থাইল্যান্ডে যান। থাইল্যান্ডে একটা মন্দির আছে, খুব নাম, ওরা পোকে বলে মন্দির। ওয়াট সূর্য, আর পো হচ্ছে মন্দির, না ওয়াট হচ্ছে মন্দির, পো হচ্ছে সূর্য। এই ওয়াট পো থাইল্যান্ডের ব্যাংককে আছে, ওটা দেখতে সবাই যায়। কি ওটা? সূর্য মন্দির। আপনি কাম্পুচিয়া, কম্বোডিয়াতে যান, কম্বোডিয়াতে গিয়ে কি দেখবেন? পুরনো সংস্কৃতি, সেইখানে সেই সূর্য, তারপরে উনি যে ব্যাখ্যা করলেন অউম, তার সম্পূর্ণ জ্ঞানটা ওই একটা আঙ্কর ভাটে গেলে সম্পূর্ণভাবে আপনি আয়ত্ত করতে পারবেন। একটা অদ্ভুত ব্যাপার। ওখানে গিয়ে আপনি ভাববেন আমি কোথায় এসেছি। সেইভাবে আপনি জাপানে যাবেন, জাপানে গিয়ে আপনি অবাক হবেন যে ওদের আগের শক্তির উৎস কি। তো জাপানের সুমিডা নদীর তীরে
ওরা একটা মন্দিরে নিয়ে গেল, তার নাম হচ্ছে আশাকুশা মন্দির। আশাকুশা মন্দির। তা আমার এইসব ঝোঁক থাকে যে এটা দেখি কোথায় কোথায় ভারতবর্ষ লুকিয়ে আছে। সেখানে গিয়ে দেখছি একজন দেবীর মূর্তি, কিন্তু নিচে সংস্কৃতে শ্লোক লেখা। ভারতের সমস্ত সভ্যতা কিন্তু সব থেকে সুপ্রাচীন সারা পৃথিবীতে। লাওসে যান, আপনাকে একটা বুদ্ধ পার্কে নিয়ে যাবে, বুদ্ধ পার্ক। সেখানে গিয়ে কি দেখবেন? শুধু বুদ্ধ একটা শুয়ে আছেন, মানে রিক্লাইনিং বুদ্ধ ছাড়া 130টা মূর্তির মধ্যে 129 জন হচ্ছে ভারতের মূর্তি, মানে হিন্দু দেবদেবী, যেরকম ইনক্লুডিং কলকিও আছে, শ্রীকৃষ্ণ রাম সব পাবেন ওখানে। অথচ মন্দিরটার নাম হচ্ছে বুদ্ধ মন্দির। কোথায় আপনি যাবেন? কোন দেশের নাম বলুন যেখানে নেই? ভিয়েতনামে গিয়ে বিষ্ণুর মূর্তি দেখেছি, সব মাটি খুঁড়ছে, আবিষ্কার হচ্ছে বিষ্ণু মূর্তি। এমনকি সব থেকে অবাক লাগে, ইরানে গিয়েছিলাম, ইরানে কি দেখছি, ইরানের যে সুপ্রাচীন সভ্যতা, সেইখানে ভারতবর্ষকে একেবারে তরতাজা দেখতে পাওয়া যাবে যদি তার দৃষ্টি থাকে, খুঁজতে চেষ্টা করে, সে পাবেই খুঁজে ইরানে ভারতবর্ষকে। ওরা এরিয়ান, আর্য, আমরা বিদেশ থেকে আসিনি। ভারতবর্ষ এত বিশাল ছিল, তা ওরা নিজেদেরকে এখনো এরিয়ান বলে, এবং সেজন্য পার্সিয়ান, পার্সিয়ান আর এরিয়ান ওরা বলে। পার্সিয়ান মানে কি? এরিয়ান্স। হ্যাঁ, দোজ হু আর এরিয়ান্স কল পার্সিয়ানস। একটা খুব আনন্দের সংবাদ, আমি অনেক মানে যুব মানে ওদের সঙ্গে কথা বলেছি, ওরা বলেছে উই আর নট মুসলিম, উই আর এরিয়ান্স। কেন আমাদের তোমরা এইসব পড়তে দিচ্ছ? আমরা পড়বো না, আমরা তোমাদের জন্য আমরা হিজাব পড়ছি, ওরা পড়ে না, বোরকা পড়ে না, জানি না ভবিষ্যতে কি হবে। আমি এমনও কথা বলছি, কোনো একদিন আপনারা চমকে যাবেন, দেখবেন যে আপনারা সবাই মক্কা মদিনা এখন ঢুকতে পারছেন না, একদিন দেখবেন ওখানে মস্ত বড় কৃষ্ণ মন্দির হবে, আপনারা সবাই সেখানে যাবেন। এটা আমি আপনাদের বলে রাখলাম, সেই দিনটা বেশি দূরে নয়। এই সব দিন পৃথিবীতে আসছে, আপনারা সব দেখে যেতে পারছেন। একটা বিরাট বিবর্তন আসছে সারা পৃথিবীতে। এখন সৌদি আরবিয়া সব থেকে কট্টর ইসলামিক কান্ট্রি, কিন্তু সেখানে কি হচ্ছে, এখন যে সুলতান সে একটু আপ টু ডেট, সে তার স্ত্রীকে যা ইচ্ছা পোশাকও পরতে দিচ্ছে, গাড়িও চালাতে দিচ্ছে, সিগারেটও খেতে দিচ্ছে। আমরা এগুলিকে সমর্থন করি না, কিন্তু ওদের ওই যে ভাঙা প্রচলিত যে অন্ধ সংস্কারগুলিকে ভাঙার প্রবণতা ওখানে এসছে। কালকে অবাক হয়ে দেখলাম কয়েক হাজার মানে সৌদি আরবের মুসলমান হরে কৃষ্ণ করছেন। আপনি বলছিলেন কৃষ্ণ কৃষ্ণ করছেন আর গীতা বেলি করছেন। তা আমি তো মাঝে মাঝে চমকে যাই, এটা কোথায় কোথায় যাচ্ছি, কি দেখছি। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে, একটা বিরাট বিবর্তন পৃথিবীতে আসছে। এই যে শিশুগুলি বসে আছে, ওদের দিকে তাকাবার দরকার নেই। আমার কাছে মনে হচ্ছে সবকটা শিবলিঙ্গ। আমি যেরকম দেখেছিলাম কাম্পুচিয়াতে, মনে হচ্ছে সব শিবলিঙ্গ। কে কি হবে আমার জানার দরকার নেই, মানুষ হবে না কি হবে কিছু জানার দরকার, আমি শুধু দেখতে পাচ্ছি ওদের আমার সামনে সব শিবলিঙ্গ। আজকে আমি এখানে এসেছি একটা বিরাট আশা নিয়ে। এখানে আমি আমার সামনে যারা যারা বসে আছেন তাদের দেখে আমার এত আনন্দ লাগছে, তাদের মুখের দিকে তাকিয়ে একটা জিনিস আমার ভাব হয়েছে যে এরা অন্তরের দিক থেকে মানে একেবারেই মানে আমাদের সঙ্গে আছেন, অন্তরের দিক থেকে আছেন। এখানে এসে বক্তৃতা দেবেন না ওরা, কিন্তু ওদের দেখে মনে হয় যে এরা আমার আত্মার আত্মীয়। এটা একটা অদ্ভুত ভাব, আমি আমার অনুভব থেকে বললাম। সব জায়গায় এই ভাবটাকে ব্যক্ত করা যায়, কিন্তু এইটুকু ছোট পরিসরে আপনাদের সবার দিকে তাকিয়ে, মাদের দিকে তাকিয়ে মনে হয় এরা আমার আত্মার আত্মীয়। এইটুকু অনুভব এসছে। সর্বং ফলিতং ব্রহ্ম মানে ফট করে বলা যায়, কিন্তু অনুভব করা যায়, অথচ ওইটাই তো সাধনার মূল। আমি যখন জানবো, আর আজকে শিশুদের শিব দেখলাম, আপনাদের পেলাম আমাদের মানে আত্মীয় রূপে। আর একটা বড় কথা, এখানে যারা এইসব কাজ করে সংগঠন, তাদের খবর খুব দুর্দান্ত কঠোর। আপনারা যারা আলোক তরুণীতে গেছেন সব দেখলেন, কত কিছু খেলাম, প্রসাদ খেলাম, এই খেলাম, কতজন কত কাজ করলো। যখন চলে গেলাম ওখানে কে আছে, কি করে চলছে, কি করছে, এইসব জানার একটা দুর্দম। যে সংগঠক হবে সে সব সময় খুঁজবে আমার এই ব্যাটনটা কে নেবে। আমি একটা দেশের গল্প বলি, অদ্ভুত দেশ একটা, সেটা ছিল আগে ছিল যুগোস্লাভিয়া। তাতে মার্শাল টিটো বলে ওদের একজন রাষ্ট্রপতি ছিল। সে সব দেশগুলিকে এক করে যুগোস্লাভিয়া করেছিল, সোশ্যালিস্টের ভাবনা।
যাক গে, তাতে কোনো আপত্তি নেই, ভালো করেছে। কিন্তু উনি ওনার মানে ওখানে গিয়ে তার যে সমাধি হয়েছে সেই মৃত্যুস্থলে গিয়ে অদ্ভুত দৃশ্য দেখলাম। দেখি হাজার হাজার ব্যাটন রাখা চারদিকে, মানে ইসে করে। ওনার জন্মদিনে, উনি অসুস্থ ছিলেন, ওনার জন্মদিনে একটা খেলা হতো, সারাটা শহর ওরা ঘুরে বেড়াতো, টায়ার্ড হয়ে গেলে একটা ব্যাটন আরেকজনকে দিত, লাস্টে ওই ব্যাটনটা ওনার ওখানে ফিরে আসবে। উনি টেস্ট করে দেখতো যে আমার উত্তরাধিকারী ব্যাটন নেবার কেউ আছে কি। এই ব্যাটন, আমাদের এখানে ব্যাটন নেবার কে আছে জানি না, খুঁজছি এখন। বা পার্থ দেখিনি, কিন্তু প্রফেসর অরিন্দমকে দেখে নিয়েছি, তাতে খুব আনন্দিত। যদি এখন ইংরেজি টিংরেজি শেখায় ভালোই হবে। হ্যাঁ, তারপরে ওখানে দেখছি যে তার সঙ্গে তাদের আরো কেউ এসছে, এবং আমি অনেকের নাম জানি না। অনন্ত ভাই হচ্ছে মানে এই অভয়জির কাছে আসার মানে একটা বিরাট আকর্ষণের মধ্যে এই যে অনন্তাদির ছবি দেখলাম, এনার সঙ্গে আমার খুব নিবিড় পরিচয় ছিল, কারণ অভয়জির কাছে আমি অনেকবার গিয়েছি। এবং গিয়েছি মানে কি বলবো, আত্মার আত্মীয়। আমরা অনেক কথা বলেছি, অনেক কিছু কথা হয়েছে, কিন্তু আমাদের ওইখানে যে মানে কর্মী, তাদের মধ্যে অনন্তাদি, তারপরে প্রজ্ঞা পারমিতা, চিরন্তনী, এরা সব ছিল। এদের সবাইকে দেখেছি। এরা তখন শুনেছি তো কি আমাদের মানে নবম অবতার বুদ্ধও ছিল। হ্যাঁ, ছিল জানি না। হ্যাঁ, হ্যাঁ, ওই তো ছিল, বুদ্ধ ছিল। হ্যাঁ, বুদ্ধ ছিল, গোপা ছিল। ওই তো বললাম বুদ্ধ গোপা, আমি তো কাউকে বাদ দিই। আচ্ছা, না বুদ্ধের স্ত্রীর নাম গোপা? হ্যাঁ, বুদ্ধের স্ত্রীর নাম গোপাই হবে। আমি জানি, সব আমার জ্ঞান আছে কে কি নাম, আমি যেটা বলছি সেটা বলুন। হ্যাঁ, যাকে এত গন্ডগোলের ব্যাপার না, এখন নাম নিয়ে কেস না করো না, এই একটা বল যে এখন নাম আমার ভুল বলছি। যাকে আমি ছাত্রের মতো, ওদের মতো, শিশুর মতো ওনাকে শুনেছি। এখন আমার মনে হচ্ছে যে ওনার সঙ্গে যদি থাকতে পারতাম জীবনে হয়তো আরো অনেক লাভ হতো, কারণ এত কিছু দেখেছি। ওনাকে বলবো, উনি ওটার ব্যাখ্যা করে দেবেন, সুন্দর ব্যাখ্যা করে দেবেন। এই ব্যাখ্যা তার খুব অভাব। আজকে ফোন করতে হলে, আপনারা সবাই অভিজ্ঞ সঞ্চয়, ফোন করলে লোকেরা কি খবর দেয়, তোর সুগারটা মেপেছিস, তোর আজকে কি কভার হলো, তোর কি প্রেসার হাই, ট্যাবলেটটা খেয়েছিস, এই আলোচনা ফোনে। আশ্চর্যভাবে আমি ভেবে পাই না যে আমাদেরও তো অসুস্থ থাকে, কিন্তু এইসব আলোচনা আমি কারোর সঙ্গে করতে চাই না। আমি, আমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন দীর্ঘদিন, মানে নিজেকে গোপন করতো, ক্যান্সার পেশেন্ট কিছু বলতে মানতো না, কিন্তু আমি জানি। সে কি হলো, সে কোনোদিন তার চিঠিতে বা পত্রে বা কথাতে কোনোদিন ব্যক্তিগত শরীর খারাপ না ভালো কোনোদিন বলেনি। আমি এগুলি মার থেকে এই এসেন্সগুলি দেখেছি জীবনে। শুধু বলতো এই হবে, ওই যে উনি হরে কৃষ্ণ কথা বললেন, উনি বললেন এই নাম সংকীর্তনে সব কিছু বায়ুমণ্ডল শুদ্ধ হয়ে যায়। এবং বলতো মা যে মানে ওনার গুরু বলেছেন যে যদি কেউ খাতায় রাম নাম লেখেন শ্রীরাম নাম করে, তবে তার বাড়িতে কোনো অকাল মৃত্যু হবে না, মানে এরকম নির্ভয়, এভাবে বলতেন। এবং উনি হসপিটালে লাস্ট অবস্থা, তখন ইনজেকশন দিতে হবে, ব্লাড দিতে হবে। তখন আমি তখন দিল্লিতে নিয়ে গেছিলাম, তাই ফোটাচ্ছে মাকে, এইখানে ব্লাড পায় না, এখানে 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 সারা গা ছেদ করে দিচ্ছে, ব্লাড কোথাও কোত্থেকে নেবে, মানে কানেকশন পাচ্ছে না। শেষে পায়ের দিকে যে রক থাকে মোটা, সেখানে পেলো, সেখানে ব্লাড দিল। হয়তো সময় চলে আসছে, আমরা তো অত বুঝি না, কিন্তু বুঝতে পারছি যে পাচ্ছে না। কিন্তু এতগুলি ছুঁই ফোটাচ্ছে আর বের করছে, একটা সেকেন্ডের জন্য মা উ বা আ করেনি, সবসময় হাসি। কি করে সম্ভব মন আর দেহটাকে বিচ্ছিন্ন করা? এটা মার কাছে বসে বসে শিখতে হচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার। কোনোদিন এত বড় ক্যান্সারের পেশেন্ট, তার মৃত্যু হয়ে গেল, কোনো সময় মা কাউকে বলেনি আমার শরীর খারাপ, পারছি না গো, কোনোদিন। আর আমাদের একটা জ্বর হলে, ভাইরাল হলে, আমরা পাড়ার লোককেও জানিয়ে দেবো উনি ভীষণ অসুস্থ, ভাইরাল, আপনারা তাড়াতাড়ি যান, উনি আজ আর নেই, এরকম অবস্থা আমাদের। তাও তো করোনা টরোনা হয়নি, কিন্তু আমাদের একটা কিছু হলে সেটাকে আমরা এত বড় করে দেখি, জীবনটাকে অত বড় করে দেখি না, মৃত্যুটাকে খুব ভীত ভয়ের বস্তু দেখি। আর কার কাছে এসছি? অভয়জির কাছে এসছি। এখানে কেউ কি মরতে ভয় পায়? এই তোরা মরতে ভয় পাস? বল তাড়াতাড়ি। কেন বলছি, যে মরতে ভয় না পাবে সেই হচ্ছে সাধু, সেই হচ্ছে সন্ন্যাসী, সেই হচ্ছে যোগী। যার মৃত্যুতে কোনো ভয় নেই সেই হচ্ছে যোগী।
আর যার এটা অদ্ভুত অদ্ভুত সব কথা বলেছেন, এটা একটা নতুন সংকলন হলো যে যার মৃত্যুতে কোনো ভয় থাকবে না তিনি হচ্ছেন প্রকৃত যোগী। কারণ মৃত্যুতে ভয় আছে, হাত ফেল করুক, ভয় পাবেন না, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে হবে। মরণ রে তুহু মম শ্যাম সমান, এটা বলে মরতে হবে। রবীন্দ্রনাথ সেটাকে জয় করেছে, তার পরিবারের একের পর এক একজন সব বিদায় নিচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ ভেঙে যাচ্ছে না। মানে মেয়েকে মানে পুড়িয়ে দাহ করে এসে আবার মানে জোড়াসাগর ঠাকুর বাড়ির অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। কেউ জিজ্ঞাসা না করলে বলছেন না যে তার মেয়ে চলে যাচ্ছে। ছেলে মারা যাচ্ছে, কবিতা লিখছেন। মেয়ে মারা গেছে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। এরা ব্রহ্মবিদ নয়, ব্রহ্মর্ষি না হলে এইসব লেখা কারো হাত থেকে বেরোতে পারে? এই অনুভূতি কোথায়? আমাদের কেন এই অনুভূতি আসবে না? আমি আজকে এই শিশু শিবদের কাছে, এই শিশু শিব, তোদের কাছে আমার প্রার্থনা, তোরা সবাই মিলে প্রার্থনা করো ভাই, আমাদের ভিতরে যেন ওই শিবত্ব সঞ্চারিত হয়, আমরা যেন মৃত্যুকে জয় করতে পারি। মৃত্যুকে জয় করতে পারলেই আমরা সবকিছু করতে পারি। এরা যে এত বড় একটা প্রতিষ্ঠান এখানে চেষ্টা করে করেছে, এত বড় একটা স্কুল, এত বড় একটা অডিটোরিয়াম করেছে, এটা খুব সহজ কথা নয়। এটা একটা বিরাট কাজ করেছে এবং এর জন্য তাদের সাধুবাদ দেওয়া দরকার যে কি করে এত বড় একটা কাজ সম্পন্ন করলো। নিশ্চয়ই নীরবে অনেকে আছে, সেই নীরব যারা যজ্ঞে যারা অংশগ্রহণ করে, সেই কর্মী, সেই সাধক, সেই যোগীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, কারণ ওরাই কিন্তু সমস্ত এই ধরনের আধার বাঁচিয়ে রাখে। আর কথা নেই, নির্দেশ আছে, কিন্তু আমার খুব আনন্দ লাগছে আমি আজকে এখানে আসতে পেরেছি। এবং সব থেকে সৌভাগ্য হলো যে এই জায়গাটাকে দেখার সৌভাগ্য হলো। তারপরে অরিন্দমকে দেখলাম, পার্থ এখনো আসেনি। এরা আমাদের মানে ওই পার্থ তো কেউ মারে না, ও তো এখন ছোট হয়ে গেছে, পার্থকে দেখিনি। ও অরিন্দম আসলে পার্থ আসে, তা নয় আসবে না, শর্ত করে নিয়েছে। অরিন্দম একা আসেনি, কাউকে নিয়ে এসছে। আর পার্থ কাউকে নিয়ে এসছে, ও কোনদিন আসবে না একা। এরা সব যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে। এটা খুব ভালো তত্ত্ব বের করেছে আজকে। আর ঘরে ঘরে এটাই হচ্ছে এখন। কেউ যদি এখন দিদি নাম্বার 1 দেখে, সে তার স্বামীর সঙ্গে কোনো সভায় যাবে, এটা একটা প্রবলেম আছে। আর কেউ যদি এখন কোনো সিরিয়ালি মজে যায়, তখন যদি তার শ্বশুর বলে আরে আমাকে একটা শর্টবিটের দে, চেঁচাতে চেঁচাতে যখন গিয়ে শর্টবিটের পৌঁছাবে, যখন দেখা যাবে যে শ্যামা মারা গেছে, জলের মধ্যে পড়েছে, তখন দেখা যাবে তার শ্বশুরও জলে পড়ে আছে, আর উঠবে। শ্যামাকে তবু ফিল্মে আনা যাবে, শ্বশুরকে আর ফিরিয়ে আনতে পারবে। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট দিনের অবস্থা। মানে এমন একটা জর্জরিত অবস্থার মধ্যে আছে, কিন্তু হতাশ হই না, কারণ এটা যুগের খেলা, রামের খেলা চলছে, এতে কোনো ভয়ের কিছু নেই। নিজে আনন্দে থাকলেই হলো। আমি যদি সুখে আনন্দে থাকি, সুখ করবো না, তবে সবাই আনন্দে থাকবে। আচ্ছা, আনন্দের জয় হোক। এবং আজকে এই অনুষ্ঠানে উনি এসছেন, বহুদিন পরে দেখা হলো, আবার খুব ভালো লাগছে। এত আনন্দ লাগছে যে এই জায়গাটা মনে হচ্ছে যেন যে আমি এখানকার, উনি বললেন অভয়জি এখানে সমস্ত কিছুর মধ্যে আছেন। আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, আমাদের সমস্ত নিঃশ্বাস প্রশ্বাসে এই জায়গায় আমরাও ঘুরে বেড়াই। আমরা কেউ খণ্ডিত নই, আমরা তার সঙ্গে এখানেই আমরাও থাকি। এই বলে আমি আমার বক্তব্য